যারা হুমকি দিচ্ছেন, যারা বেলাইনে আছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ভাইরা, আপনারা বিএনপির লোক, হুমকি আওয়ামী লীগের লোক দেয় না, জামাতের লোক দেয় না, চরমোনাইয়ের লোক দেয় না। আপনারা আগে বিএনপি করতেন, এখন আপনাদের পদ পদবি নাই। বিএনপির দলীয় সিদ্ধান্ত মেনে যাকে ওঠেন, আপনাদের বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে যে বৈরী আচরণ করেছেন, আজকের এই সবাইকে সাক্ষী রেখে বলছি, ভুলে গেছি, ওইগুলো মনে কিছু করি নাই। অন্তত আগামী কালকে থেকে দলীয় সিদ্ধান্ত মেনে যাকের সাথে থাকেন, আপনাদের সুবিধা অসুবিধা, দুঃখ দুর্দশায় আমাকে পাশে পাবেন। তখন দেখেন আসিফ আনন্দের হুমকি ধমকিতে এবং কবির ভাই তার বক্তব্য বলেছে, এইখানে ট্রাক মার্কার পক্ষে কাজ করার কারণে অনেককে কি হুমকি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বিষয়টা। বিষয় হচ্ছে আঞ্চলিক ভাষায় বলে না, সাল নাই কুত্তার বাগা ফল অবস্থা। তারা 12 তারিখের পরে বিএনপির কমিটি পাইবে, তাদের হাতে নেতৃত্ব থাকবে। বিএনপি সরকার গঠন করলে বিপিনুর এমপি হইলেও তারা তাদের নিয়ন্ত্রণে রাখবে, এই কথাবার্তা বলে। অহংকার আল্লাহ পছন্দ করে না। বাংলাদেশের বিগত দিনগুলোতে প্রধান দুটো দলের মধ্যে নির্বাচন হতো, আওয়ামী লীগের নৌকা এবং বিএনপির ধানের শীষ। এবারের নির্বাচনে নৌকা নাই, পটুয়াখালী তীরে ধানের শীষ নাই। আপনাদের কি ট্রাক মার্কায় ভোট দিতে আর কোনো আপত্তি আছে?